আচ্ছা ভাবুন তো, আপনার দেশ সুদীর্ঘ 52 বছর পর ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। পুরো দেশ আনন্দে ভাসছে, ফুটবলাররা ইতিহাস তৈরি করছে। কিন্তু ম্যাচের দিন যখন স্টেডিয়ামে খেলা শুরু হলো, তখন দেখা গেল গ্যালারিতে আপনার দেশের একজন সমর্থকও নেই। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও 2026 সালের ফুটবল বিশ্বকাপে ঠিক এই নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে একটি দেশ। দেশটার নাম হাইতি। হাইতি এমন একটা দেশ যারা ফুটবলকে পাগলের মতো ভালোবাসে। শত অভাব, দারিদ্র আর রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ফুটবলই তাদের মুখে হাসি ফোটায়। শেষবার তারা বিশ্বকাপ খেলেছিল 1974 সালে। এরপর কেটে গেছে 52টি বছর। 2026 সালের বিশ্বকাপে যখন হাইতি অবশেষে কোয়ালিফাই করলো, তখন তাদের সমর্থকদের সামনে আনন্দের কোনো সীমাই ছিল না। বিশেষ করে আমেরিকাতে থাকা 87,000 হাইতিয়ান প্রবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন স্টেডিয়ামে গিয়ে নিজের দেশের টিমকে সমর্থন করার। কিন্তু তাদের আশা হয়তো আর পূরণ হচ্ছে না। এর প্রথম সমস্যাটি হলো টিকিটের চড়া দাম। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে স্কটল্যান্ডের বিপক্ষে হাইতির একটি সাধারণ সিঙ্গেল টিকিটের দাম ধরা হয়েছে $2100। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ টাকারও বেশি, যেটা অন্যান্য সময়ের একটি সাধারণ টিকিটের থেকে 4 গুণ বেশি। শুধুই কি টিকিট, স্টেডিয়ামে গাড়ি পার্কিং এর খরচ $150, আর বোস্টন থেকে ট্রেনের টিকিট $80। অর্থাৎ একটা ম্যাচ দেখতে গেলে একজন সাধারণ মানুষের পকেট থেকে প্রায় 3 লক্ষ টাকা খসে যাবে। ফুটবলকে বলা হতো গরিবের খেলা, কিন্তু ফিফা আজ একে শুধু ধনীদের বিনোদনে পরিণত করেছে। তবে গল্পটা এখানে শেষ নয়। আপনি হয়তো ভাবছেন আমেরিকায় প্রবাসীরা না পারুক, হাইতি থেকে তো ধনী বা সামর্থ্যবান ভক্তরা আসতে পারে। কিন্তু সেখানেও রয়েছে এক বিরাট প্রাচীর। কারণ আমেরিকার ট্রাম্প প্রশাসনের বর্তমান কঠোর ট্রাভেল ব্যান বা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে হাইতির সাধারণ নাগরিকরা চাইলেও এই মুহূর্তে আমেরিকা প্রবেশ করতে পারছেন না। হাইতির সমর্থকরা এখন ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে এটা সরাসরি মুখ ফুটে তাড়িয়ে দেওয়া না হলেও কৌশলে গরিব দেশের মানুষকে বিশ্বকাপ থেকে লাথি মেরে বের করে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত। ফিফা যখন প্রতি বিশ্বকাপে বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা অর্জন করছে, তখন হাইতির মতো দেশের ফুটবল প্রেমী ছোট ছোট বাচ্চারা টিভির সামনে বসে কাঁদছে। কারণ স্টেডিয়ামের পাশে থেকেও তাদের দেশের ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হতে পারছেন না তারা।